বৈশাখের বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দরনগরের বেশিরভাগ এলাকা। ভোর থেকে থেমে থেমে চলছে এই বর্ষণ। এতে নগরীর আগ্রাবাদ, অ্যাক্সেস রোড, বহদ্দারহাট, ২ নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, মনসুরাবাদ, বাকলিয়া সহ অনেক এলাকার সড়ক তলিয়ে গেছে হাঁটু পানিতে। অপ্রশস্ত নালা খাল ভরাট হয়ে যাওয়ায় নামতে পারছে না পানি। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে এই পানি। এতে বন্ধ রয়েছে পাবলিক বাস চলাচল। এমন পরিস্থিতিতে যারাই সড়কে নেমেছেন পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে। দর্শক, বন্দরনগরীর সর্বশেষ অবস্থা জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন জামশেদুল করিম। জামশেদ, বন্দরনগরীর বিভিন্ন এলাকা তো তলিয়ে যাওয়ায় ভোগান্তির চিত্র আপনি কেমন দেখছেন সেখানে? শরীফ, আমি এখন অবস্থান করছি চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায়। সেটি আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কোমর সমান পানি আসলে এখানে এখনো জমে আছে এবং সেই পানিতে আসলে মানুষজন চলাচল করতে যে অবর্ণনীয় দুর্ভোগ হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমার পিছনে হয়তো প্রধান সড়কটি, এটি চট্টগ্রাম নগরের প্রধান সড়ক বলা যায়, সিডি এভিনিউ, যেটিকে শহরের প্রধান প্রাণ বলা হয় সড়ক নেটওয়ার্কের, সেটি কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এবং এই সড়ক ধরে আপনার বহদ্দারহাট পর্যন্ত বিভিন্ন জায়গাতেই কিন্তু আসলে এই রকম পানি উঠেছে এবং যার কারণে আসলে এখানে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। এবং যেসব যান আসলে অযান্ত্রিক যানবাহন, অর্থাৎ রিক্সা এবং ভ্যান, এইসব যানবাহনের মাধ্যমেই কিন্তু মানুষজন আসলে তারা এই এলাকাটি পাড়ি দিচ্ছেন। শুধু এই এলাকাটি নয়, এখানকার আশপাশের অলিগলি এবং নগরের অন্যান্য এলাকা যেসব নির্মাঞ্চল রয়েছে, বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া এবং আগ্রাবাদ, এক্সেস রোড, কমার্স কলেজ রোড, বাকলিয়া সহ বিভিন্ন এলাকাতেই কিন্তু এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে। আজকে সকাল থেকেই কিন্তু চট্টগ্রাম নগরীতে আপনার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল এবং সেই বৃষ্টির কয়েক ঘন্টার বৃষ্টির ফলেই কিন্তু চট্টগ্রাম শহরের এই অবস্থা দাঁড়িয়েছে। তবে আজকে ছুটির দিন হওয়াতেই কিন্তু মানুষের অবস্থান কিছুটা কম। তো যারাই বের হয়েছেন তারাই কিন্তু আসলে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন। পাশাপাশি এই সড়কটি ধরেই কিন্তু এই সড়কটি ব্যবহার করে কিন্তু ৩ পার্বত্য জেলার মধ্যে বান্দরবান এবং কক্সবাজারও এই সড়কটি ব্যবহার করে যানবাহনগুলো চলাচল করে, সেগুলোও কিন্তু বিভিন্ন জায়গাতে আটকা পড়ে আছে যেহেতু এটি প্রধান সড়ক। তবে মানুষজন এই অবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে শুষ্ক মৌসুমেই এই ধরনের সামান্য বৃষ্টিপাতে যদি এই অবস্থা হয়, তবে বর্ষা মৌসুমে চট্টগ্রাম নগরীতে আসলে আসছে বর্ষায় কি অবস্থা হবে সেটি নিয়ে তারা শঙ্কিত। এবং তারা এই বিষয়টি নিয়ে চট্টগ্রাম শহরে যারা জলাবদ্ধতা নিরসনে কাজ করে, অর্থাৎ নগর প্রশাসন, সিটি কর্পোরেশন, তাদেরকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে মূলত নগরের যেসব প্রধান খাল নালা রয়েছে সেগুলো কিন্তু ভরাট হয়ে যাবে এবং পানি নামার জন্য পর্যাপ্ত নালা না থাকার কারণেই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি নগরের যেসব খালগুলো কর্ণফুলী নদীতে পড়েছে সেগুলোর মুখগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু এখান থেকে পানি, শহর থেকে পানি নেমে যেতে পারছে না কর্ণফুলী নদীতে, যার কারণে আসলে প্রতি বছরই চট্টগ্রামে এই ধরনের বিপর্যয় সম্মুখীন হয়, যাতে হাজার হাজার কোটি টাকার মানুষের সম্পদ নষ্ট হচ্ছে এবং ভোগান্তি হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে এই নগরবাসী দীর্ঘদিন ধরেই কিন্তু ভোগান্তিতে রয়েছেন। তারা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন এই সমস্যা সমাধানের। তবে সেই সমস্যাটির আসলে কোনো সমাধানে যে হয়নি সেটি প্রতিদিনে যখন এই কয়েক ঘন্টার বৃষ্টিপাত হয় তখন এই চিত্রের মাধ্যমে প্রমাণ হয়ে যায়। এবং মানুষজন আসলে এই অবস্থার অবসান চেয়েছেন এবং এই বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। নয়তো তারা বলছেন যে চট্টগ্রাম নগরীতে এই অবস্থা আসলে স্থায়ী রূপ পাবে প্রতি বছরেই। শরীফ। জামশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বেশ কিছু এলাকা পানিতে ডুবে গেছে। দুর্ভোগে পড়েছে নগরবাসী। দুর্ভোগের সবশেষ অবস্থা জানিয়ে দিলেন সহকর্মী জামশেদুল করিম।